আর ইউ মৌমিতা স্লোগানে তারা কিন্তু ব্যানার এইভাবে কিন্তু মিছিল ধরেছেন এবং তারা কিন্তু ধর্ষণ এবং নারীর যেই ধর্ষণ এবং তাদের যেই নারীদেরকে যেই নিরাপত্তা সেটির দাবি জানিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বৈষম্য বিরোধী যেই শিক্ষার্থীরা রয়েছে, নারী শিক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু স্লোগান ধরেছেন। সেই বিষয়টি দেখতে পাচ্ছেন। ধর্ষকদের বিচারের দাবিতে কিন্তু বৈষম্য বিরোধী শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে পুরো টিএসসি এলাকা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু এলাকায় তারা স্লোগান ধরে ধরে মিছিল ধরেছেন, সেটি দেখতে পাচ্ছেন। এবং তারা কিন্তু মোমবাতি প্রজ্বলন সহ এবং স্লোগান ধরছেন তনু থেকে মৌমিতা, কুমিল্লা টু কলকাতা, এরকম স্লোগান, এরকম ব্যানার হাতে নিয়ে তারা কিন্তু তাদের যেই মিছিল সেটি কিন্তু ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি এলাকা রয়েছে সেখানে কিন্তু এসেছেন। মাঝখানে হইল না তো ধর্ষকদের বিচারের দাবিতে ইতিমধ্যে স্লোগান ধরেছেন শিক্ষার্থীরা এবং তারা বলছেন যে নারীদের উপর যে বৈষম্যমূলক আচরণ হয়, ধর্ষণের শিকার হয়, সেগুলোর যেন বিচার করা হয়। এতদিন পর্যন্ত তারা বলছেন যে ধর্ষণের যে আইন সেটি কিন্তু থাকলেও তার বিচার কিন্তু করা হচ্ছে না এবং সেই বিচারের দাবি জানিয়েই কিন্তু বৈষম্য বিরোধী শিক্ষার্থী যারা রয়েছে, নারী শিক্ষার্থীরা যারা রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে রাজধানী টিএসসি এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তারা মিছিল করে আবারও রাজু ভাস্কর্য সেখানে কিন্তু তারা এসেছেন। I deserve to feel safe, we want justice, justice for কুমিল্লা, এরকম অর্থাৎ তারা কিন্তু এরকম ব্যানার পোস্টার হাতে নিয়ে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে মিছিল করেছেন এবং দেখছেন যে এখানে কিন্তু মোমবাতি রাখা হয়েছে। মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে তাদের যে কার্যক্রম সেটিও কিন্তু চলমান থাকবে। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এই রাজু ভাস্কর্য এলাকা রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থী যারা রয়েছেন, নারী শিক্ষার্থী যারা রয়েছেন, তাদের পদচারণা ইতিমধ্যে কিন্তু মুখরিত হয়ে আছে এবং তারা কিন্তু দেখছেন যে তাদের উপস্থিতি কিন্তু রয়েছে। তারা কলকাতার যে বর্বরিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এবং আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে নারীদের প্রতি সকল বৈষম্য এবং নির্যাতন রুখে দিতে বিক্ষোভ সমাবেশ এবং মোমবাতি প্রজ্বলনের যে কার্যক্রম সেটি কিন্তু তারা চলমান রাখবেন এবং সেই লক্ষ্যে দেখছেন যে এখানে কিন্তু মোমবাতি রাখা হয়েছে এবং নারী শিক্ষার্থীরা তারা কিন্তু বিভিন্ন প্লে কার্ড, ব্যানার হাতে নিয়ে বিশাল একটা অংশ জুড়ে তারা এরকমভাবে অবস্থান করছেন। তারা বলছেন যে ধর্ষকদের বিরুদ্ধে তাদের যে অবস্থান এবং আমরা সবার কথা শুনতে চাই। এখন আমাদের মাঝে দর্শক এই ধর্ষকদের নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে কথা বলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাস্তাগুলো রয়েছে সেখানে তারা মিছিল ধরেছেন, স্লোগানে পুরো এলাকায় তারা কিন্তু শেষে আবারও তারা টিএসসি এলাকায় এসেছেন। রাজু চলমান রাখবেন সেই চেষ্টা করছিল। আমি তার কথা মনে করাইতে চাই যার নাম মুনিয়া। ক্ষমতাশালীর প্রভাবের কারণে যে মারা গেছে, ধর্ষিত হয়েছে, কিন্তু তার বিচার আমরা আজকেও পাই নাই। আমরা তার কথা মনে করাইতে চাই। আমাদের বোন তনু, আমরা মনে করি ক্যান্টনমেন্টের যে সেফ, ক্যান্টনমেন্টের যে নিরাপদ জায়গা বাংলাদেশে নাই। সেখানে আমাদের বোন তনু ক্যান্টনমেন্টে ধর্ষিত হয়েছে, খুন হয়েছে, সেটা আমরা ছোটবেলায় দেখে আসছি। আজকেও আমরা আমাদের বোন হত্যার বিচার পাই নাই। আমরা বাংলাদেশে আমাদের বোন হত্যার বিচার পাই না, আমরা ভারতে আমাদের বোন হত্যার বিচার পাই না, আমরা ফিলিস্তিনে আমাদের বোন হত্যার বিচার পাই না। আমরা কোথাও কোনোখানে কোনো ধর্ষণের বিচার কেন পাই না? কেন আমাদের 2 বছর পর পর রাস্তায় এসে বলতে হয় আমার বোন ধর্ষণের বিচার করেন, আমার বোনের খুনের বিচার করেন? আমরা আজকে এতগুলা নারী ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ সহ সারা বাংলাদেশের নারীরা আমরা ভারতের এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করি। কারণ এই আন্দোলন আমাদের নিজেদেরও। ইডেন কলেজ থেকে শুরু করে, জগন্নাথ থেকে শুরু করে সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সাধারণ মানুষ, আমরা সবাই আজকে এটাই বলতে চাই, এই আন্দোলন ভারতের একার না, এই আন্দোলন পশ্চিমবঙ্গের একার না, এই আন্দোলন পুরা দেশের নারীদের, এই আন্দোলন পুরা বিশ্ব
মানুষের। আমরা পার্টিকুলারলি নারীর অধিকার দিয়ে গলা ফাটাইতে চাই না। আমরা চাই আমাদের সামনে এমন দিন আসুক যেন আমাদের নারী অধিকারের জন্য চিল্লাইতে না হয়। আমরা যাতে সমানভাবে মানুষ হিসেবে বাঁচতে চাই। আমাদের যাতে আর কাউকে দেখতে না হয় যে জঙ্গলে ধর্ষিত হয়ে পড়ে আছে, জঙ্গলে খুন হয়ে পড়ে আছে। একটা 2 বছরের বাচ্চা থেকে শুরু করে, একটা আদিবাসী নারী থেকে শুরু করে, ঢাকা শহরের ভেতরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভেতরে যেখানে ধর্ষণ করার পরে সেটার সেঞ্চুরি করা হয়, মিষ্টি বিলানো হয়, সেই দেশ সেই সংস্কৃতি আমরা চাই না। আমরা চাই না কোনো সমতলের নারী, কোনো আদিবাসী নারী, কোনো বাংলাদেশি নারী, কোনো ভারতীয় নারী, কোনো নারীকে আমরা আর ধর্ষিত দেখতে চাই না। স্বাধীন বাংলাদেশ, নতুন বাংলাদেশ আমাদের সবার হোক, সমস্ত নারীর জন্য সেফ হোক। আদিবাসী নারী, পাহাড়ি নারী, বাঙালি নারী, হিন্দু নারী, মুসলিম নারী, সমস্ত নারীর জন্য আমাদের এই দেশ বৈষম্যহীন হোক। আমরা যাতে আর কোনো ধর্ষণের বিচার চেয়ে এখানে দাঁড়াতে না হয়, এটাই আমরা চাই। দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের মাঝে ইডেনের একজন আপু কথা বলতে চেয়েছিলেন, আমি তাকে আহ্বান করবো, আপনি সামনে চলে আসেন। জড়ো হয়েছেন নারী শিক্ষার্থী ইডেন কলেজের একজন আপু কথা বলতে চেয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ আশেপাশে যে সকল কলেজ রয়েছে সেখান থেকেও কিন্তু নারী শিক্ষার্থীরা এই মুহূর্তে রাজু ভাস্কর্য যে পাদদেশে সেখানে এসেছেন। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, মোমবাতি প্রজ্বলন এবং মিছিল করে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু সকল বন্ধুদের দেখছেন যে এই যে আজকে যে ন্যাক্কারজনক ঘটনার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা খুব লজ্জিত, কারণ আমরা মানুষ হিসেবে বাঁচতে চেয়েছি, মানুষ হিসেবে আমরা মর্যাদা পেতে চেয়েছি। আপনারা জানেন যে আজকে কলকাতায় কি ধরনের ঘটনা ঘটেছে, কি নৃশংস ঘটনা ঘটেছে। এই ঘটনা মর্মান্তিক, এই ঘটনা কখনো বর্ণনা করা যায় না। বিচার কিন্তু দাবি করা হচ্ছে আজকের এই সমাবেশ থেকে। এবং দেখছেন যে মোমবাতি প্রজ্বলনের মধ্যে দিয়ে যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। আমি বলবো যেখানে ঘটনা ঘটছে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন, প্রত্যেকে এখানে দুর্গা হয়ে উঠুন, প্রত্যেকে এখানে প্রতিরোধ গড়ে তুলুন। এবং আমি আরেকটা কথা বলতে চাই, যার কারণে আজকে এই যে নারীদের উপরে নিপীড়ন নির্যাতন এগুলো যে আরো বেশি বাড়ছে, এই যে নারীদেরকে পণ্য হিসেবে দেখা, নারীদেরকে একটা ভোগ্যপণ্য হিসেবে দেখানো হয় সিনেমায়, বিলবোর্ডে, একটা অ্যাডের মধ্যে, আমি মনে করি এগুলো দেখানো বন্ধ করা দরকার। একটা নারীকে যদি মর্যাদা দিতে হয়, একটা মানুষের মতো মর্যাদা দিন, শুধু নারী নয়। এবং আপনাদের বুঝতে হবে এখানে বাংলাদেশের যে বাস্তবতা, সেই বাস্তবতায় আমাদের এইখানে মেয়েদের উপরে যে পরিমাণ নিপীড়নের শিকার হতে হয়, আর যাতে কাউকে নিপীড়নের শিকার না হতে হয়, তার জন্য দরকার একটা বিচার ব্যবস্থা। আমরা দেখে আসছি গত অনেক বছর ধরে একটা বিচারহীনতার সংস্কৃতি এখানে গড়ে উঠেছে, তাই সেটাকে ভাঙতে হবে। ভেঙে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বলতে চাই, প্রশ্ন রাখতে চাই, আপনি এই সরকার ডক্টর ইউনূস, আপনি যে সরকার এখন আছেন বর্তমানে, আপনার কাছে অনুরোধ, যতগুলো এর আগে এর পূর্বে বাংলাদেশের নারী নিপীড়ন নির্যাতনের মতো ঘটনাগুলো ঘটেছে সেগুলো সুষ্ঠু তদন্ত বিচার করুন এবং যারা এদের সাথে জড়িত তাদেরকে দ্রুত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন। তা না হলে এই ধর্ষকরা পার পেয়ে যাবে। আমরা আর একটা ধর্ষককেও পার পেতে দেই না। দেখতে পাচ্ছেন নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা মোমবাতি প্রজ্বলন ঘটিয়ে এবং ধর্ষকরা রয়েছে তাদের বিচারের দাবি জানিয়ে কিন্তু ইতিমধ্যে রাজধানীর রাজু ভাস্কর্য যে এলাকা সেখানে তারা জড়ো হয়েছেন এবং তারা বলছেন যে বিচার যে দাবি সেটি তারা যাচ্ছেন যে বিচার যে হুঁশিয়ারি ঘোষণা সেটিও কিন্তু তারা দিচ্ছেন এবং ধর্ষক যেই হোক না কেন তাকে অতি সত্বর যেন বিচারের দাবি বিচারের আওতায় নিয়ে আসা হয় সেই দাবি কিন্তু আসলে এখান থেকে জানানো হচ্ছে। দর্শক সমকালের সাথে আপনারা সরাসরি যুক্ত ছিলেন এবং রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য এলাকা রয়েছে জানাচ্ছিলাম যে তনু হত্যা সহ সকল ধর্ষকদের বিচারের দাবিতে তাদের যে অবস্থান সেই বিষয়ের সর্বশেষ তথ্য।